আজকের গল্প সততার পুরস্কার। সন্তোষপুর গ্রামে এক দরিদ্র দম্পতি বাস করত। কায়িক পরিশ্রম করে তারা দিনাতিপাত করত। দরিদ্র হলেও তারা ছিল খুবই সৎ। তারা দরিদ্র বলে প্রতিবেশীরাই এড়িয়ে যেত তাদের। নিজের যা কিছু, যদিও তার যৎসামান্য, তার মধ্যেই সন্তুষ্ট থাকত। তাদের মনের মধ্যে ঈশ্বরের প্রতি ভক্তিভাব ছিল প্রবল। অত কষ্টের মধ্যেও উপার্জন করে চাল ডাল যা কিছু ঘরে নিয়ে আসত, তা ভক্তি ভরে ঈশ্বরকে নিবেদন করে তবে গ্রহণ করত। সন্ধ্যায় ঈশ্বরের নাম জপ করত, কিন্তু ঈশ্বরের কাছে তাদের দুঃখ কষ্ট দূর করার জন্য কোনো প্রার্থনাই করত না। তবে কিছু চাইতো না তা নয়, তারা এই প্রার্থনা করত যে তারা যেন ঈশ্বরকে কখনো ভুলে না যায়। এইভাবেই দিন চলে তাদের। তবে তাদের কষ্টের পরিমাণ দিন দিন যেন বাড়তেই থাকে। এখন তো কোনোদিন তাদের খাবার জোটে, কোনোদিন জোটে না, কখনো আত্মটাকেও থাকে। এরকম করতে করতে একদিন কোনো কাজই জোটে না। তখন পুরুষটি পরপর কোনো কাজই জোটে না। তখন পুরুষটি ঠিক করলো জঙ্গলে যাবে, কাঠ সংগ্রহ করবে বিক্রির জন্য। আর যদি কিছু ফল না পায় তাহলে তো সংগ্রহ করে আনবে। তাই একদিন খুব সকালে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। জঙ্গলের ভিতর কিছুদূর যাবার পর একটি চকচকে ছোট জিনিস দেখে থমকে দাঁড়ালো। জিনিসটি হাতে নিয়ে দেখলো, আরে এ তো দেখছি একটি বহুমূল্য আংটি। ভালো করে দেখি তো। আরে সত্যি তো এটা আংটি। এতে দেখছি মা কালীর নাম লেখা আছে। তারপর সে ভাবলো এটি বাজারে বিক্রি করবে, তাহলে তাদের অভাব দূর হবে। পরক্ষণে সে ভাবলো, না না, বাজারে এই আংটি বিক্রি করতে গেলে সবাই ভাববে আমি চুরি করেছি, তখন আমার কথা কেউই বিশ্বাস করবে না। তার থেকে এটি ঠাকুরের আসনের কাছে রাখবো। এটা ঠাকুরের জিনিস, তার কাছেই থাকুক। পরের দিন থেকে ওই ব্যক্তির রোজগার বেড়ে যেতে লাগলো। 2 মাসের মধ্যে তারা অনেক বড়লোক হয়ে গেল। কিন্তু তারা লোভী ছিল না, তাই নিজের খরচ চালিয়ে উদ্বৃত্ত যতটুকু তারা পেত গরিব দুঃখী অনাথ মানুষদের দান করত। এদিকে তাদের ধনী হওয়ার খবর কপট প্রতিবেশী ও আত্মীয়দের আগমন বাড়তে লাগলো ঘরের মধ্যে। একদিনের প্রতিবেশী ওই দম্পতিকে উপায়ে ধনী হলো সেটা জানতে চাইল। তখন সৎ ব্যক্তি আংটিটির কথা বলল। কথাটা রাজার কাছে পৌঁছলো। একদিন রাজা এবং স্বয়ং সেনাপতি কিছু সেপাই নিয়ে ওই ব্যক্তির কাছে এসে বলল, শুনলাম তুমি নাকি জঙ্গল থেকে অলৌকিক আংটি পেয়েছো। তা জঙ্গলটা আমার রাজ্যের মধ্যেই পড়ে, তাই আংটিটাতে আমারই অধিকার। ওই আংটিটা আমাকে দাও। ব্যক্তিটি বলল, কিন্তু মহারাজ, ওই আংটিটি আমার কাছে ঈশ্বরের দান, ওটা আমি দিতে পারবো না। মহারাজ চোখ লাল করে বলল, ওই আংটি না দিলে তোমার গদ্দান যাবে। রাজা আংটিটি নিয়ে চলে গেল। পরের দিন থেকে দেখা দিল রাজ্যের ভাগ্য বিপর্যয়। হঠাৎ করে দেখা গেল রাজ্যের কোষাগার শূন্য। রানী ও যুবরাজ অসুস্থ হয়ে পড়ল। রাজ্যের বিভিন্ন স্থানে প্রজা বিদ্রোহ দেখা দিল। মানে রাজার নাজেহাল অবস্থা হয়ে গেল। সেই দিনই রাত্রেবেলা স্বপ্নে ক্রোধান্বিত মা কালী রাজাকে দেখা দিয়ে বললেন, তুই আমার ভক্তকে আংটিটা ফেরত দিয়ে আয়, না হলে তুই নির্বংশ হবি। পরের দিন সকালে রাজা তো ভয়ে ওই আংটিটি ওই দম্পতিকে ফেরত দিয়ে এলো। ওদের কাছে ক্ষমা প্রার্থনা করলো। আমাকে তোমরা ক্ষমা করো, তোমাদের আংটি
তোমরা ফেরত নাও। আমি আমার নিজ কৃতকর্মের জন্য আজ অনুতপ্ত। আমি বুঝতে পেরেছি তোমরা সৎ বলে ভগবানের আশীর্বাদ তোমরা পেয়েছো। ব্যক্তিটি বলল, এ কি করছেন মহারাজ? আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটিই বড় কথা। আপনি সৎভাবে জীবনযাপন করুন, তাহলে ভগবানের আশীর্বাদ আপনিও পাবেন। ভগবান সকলকে সমান চোখে দেখে। ওরা আংটিটি ঠাকুরের আসনে রাখে এবং দিন দরিদ্র মানুষদের সেবা করে। এরপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।